আমি বেশ কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম, মানে ফেসবুক স্ক্রল করতে করতে এসেছিল। তো ভিডিওটা দেখার সময় মানে একজন ব্লগার গল্পটা বলছিল। তো গল্পটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে, ও তার মাঝে বলেনি, এটা ছিল আমি বেশ কিছুদিন আগে আমি আগারগাঁতে একটা ফুড কার্নিভাল হয়েছিল, সেখানে গিয়েছিলাম শানবাবুকে নিয়ে, ওর মামার সাথে। সেটার সাথে শেয়ার করছি আর কি ঘটেছিল সেটা আপনাদেরকে জানাতে যাচ্ছি। তো ভিডিওতে এমন ছিল যে উনি বলছে এটা একটা ইউকের ঘটনা ছিল। একটা বেবি, সম্ভবত তার বয়স 2 বছর হবে না, 1.5 বছরের মতো হবে। তো তার মা মারা যায়। তো সেই জন্য সে তার বাবার সাথেই থাকে। তো বাবা যেহেতু কর্মজীবী, বাইরে যেতে হয়, সেজন্য ওখানকার যে সোশ্যাল সার্ভিস থাকে তাদের মাধ্যমে সে বাচ্চাকে টেক কেয়ার করতো। কিন্তু তারা সবসময় মানে সারাদিন তাকে টেক কেয়ার করতো আর রাত্রে তার বাবার সাথেই সে ঘুমাতো। তো হঠাৎ করে একদিন হয়েছে কি, সে তার বাবার সাথে আছে আর সেই সোশ্যাল সার্ভিস তারা সম্ভবত ছুটিতে আছে। তো তার বাবা তার সাথে থাকার কারণে রাত্রে কোনো একটা সময় তার বাবা স্ট্রোক করে তার বাবাটা মারা যায়। বাচ্চাটা তার বাবার পাশেই বসেছিল, যেহেতু সে ছোট, নিজের খাবার টাবার নিয়ে খেতে পারে না। তো 2 দিন পর যখন সোশ্যাল সার্ভিসের লোকজন আসে, তখন এসে তাদের দরজা যখন নক করে, তখন দরজাটা কেউই খোলে না। তখন তারা পুলিশকে ইনফর্ম করে। তো সেখান থেকে কোনো একটা সাড়া পায় না। তো তারা বেশ কিছুক্ষণ কলিং বেল চাপার পর তারা চলে যায়। তারা হয়তো ভেবেছে হয়তোবা তারা কোথাও ঘুরতে গিয়েছে, এমন কোনো কিছু একটা হবে। দেন তারপর থেকে তারা আরও 2 থেকে 3 দিন পর আবার এসে আবারও দরজায় নক করে। তো তখনও কোনো দরজা খোলাখুলি হয় না। তখন তারা একটু সিরিয়াস হয়ে তারপরে আবারও পুলিশকে ইনফর্ম করে। ইভেন পুলিশরা তারা আসার আগেই তারা সেই বাড়ির মালিক যে থাকেন ওনাদের কাছ থেকে চাবি নিয়ে আসতে যায়। নিয়ে এসে সবাই মিলে বাসাটা খোলেন। তো কি একটা মর্মান্তিক বিষয় যে বাসাটা খোলার পর তারা দেখে সে দৃশ্যটা, তার বাবাটা তো মারাই গিয়েছিল আগে, আর সে বাচ্চাটাও মানে কোনো না খাবার পেয়ে পাশে বসে কান্নাকাটি করতে করতে সেও মারা যায়। আসলে কত একটা হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছিল। এই গল্পটা শোনার পর আমার এতটাই কষ্ট লেগেছিল, মানে কি বলবো, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার খুব কষ্ট লাগে। আর শুধু মনে হয় আল্লাহ এমন কোনো ঘরে যাতে এরকম কোনো সন্তান না দিক, যাতে সেখানে তার পরিচর্যা করার, দেখাশোনা করার লোক না থাকে। আল্লাহ যেসব মানে মা বাবারা একটা সন্তানের জন্য এত কান্নাকাটি করছে, আল্লাহর কাছে চাইছেন তাদের ঘরে আল্লাহ যেন সব সন্তান ঢেলে দেয়। আমার কাছে খুব কষ্ট লেগেছিল এই ঘটনাটা। কিছুদিন আগে আরেকটা ঘটনা দেখেছি, মা কিনা 10 দিন একটা বাচ্চাকে ঘরে রেখে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, সে বাচ্চাটাও না খেতে পেয়ে মারা যায়। এ ধরনের ঘটনাগুলো আসলে আমার কাছে খুবই কষ্ট লাগে। আমার মনে হয় আল্লাহ এইসব বাচ্চাদেরকে সেভ করুন, সবার এইসব মাদের কাছে না দিক।